আজকে সারাদিন আমি যা যা করেছি সবই আপনাদের সাথে শেয়ার করেছি, আর সেই সাথে আজকে বাসার রান্নাবান্না। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ঈশানবাবু এখনও ওঠেনি, তো ওকে ওঠাচ্ছিলাম। আর এদিকে ইষ্টামণি আর আমি সকাল থেকে বেশ কিছু বাসার কাজ করে নিচ্ছিলাম। আমার মেয়েটা এখনও তেমন কাজ করতে পারে না, তারপরও চেষ্টা করে যে আমাকে বিভিন্ন কাজে হেল্প করার জন্য। তো ঈশানবাবু দেরি করে উঠছিল, আর ওকে আমরা অনেক সময় ধরে ডাকছিলাম, তারপরে উঠতে চাচ্ছিল না। তো আমি মশারিটা খুলে দিলাম যাতে একটু তাড়াতাড়ি উঠে যায়। আর এদিকে হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছি। তো আজকে ভাবলাম যে ওদের প্রিয় মাছটা রান্না করি। তো এই যে নদীর পাঙ্গাস মাছ এনেছিলাম কিছুদিন আগে, সেটা শেয়ার করেছিলাম। তো ওটা তো একটু বেশি পরিমাণে কিনেছিলাম, তো এখনও অনেকটা রয়ে গেছে। তো ভাবলাম যে আজকে এটা রান্না করি। তো মাছগুলোকে প্রথমে হচ্ছে ভেজে নিচ্ছি। আমার এই প্যান্টটা রেগুলার ব্যবহার করা হয় না, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন। অনেক দিন উঠানো ছিল এই প্যান্টটা, তো ভাবলাম যে আজকে এই প্যান্টটাতে করি। গত কিছুদিন এই প্যান্টটাতে একটু রেগুলার রান্না করছি, যার কারণে আর লেগে যাচ্ছে না। আর এই প্যান্টটার একটা বিশেষত্ব হচ্ছে এতে খুব অল্প পরিমাণ তেলে খুব সহজেই রান্না করা যায়, নিচে দিয়ে তেমন একটা লেগে যায় না। কারণ নিচে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটু যে মৌচাক টাইপের, এই ডিজাইনগুলো যে ক্রোকারিজে থাকে, বিশেষ করে ফ্রাই প্যানে, সেগুলোতে লেগে যাওয়ার চান্স অনেক কম থাকে। প্লেনগুলোতেও লেগে যায় না, তবে এটাতে একটু লেগে যাবার চান্স কম থাকে, অনেকটা ননস্টিকের মতো কাজ করা যায়। আর প্লেন যে প্যানগুলো, সেগুলোতে তো আমি এর আগে আপনাদেরকে রান্না করে দেখিয়েছি, ওগুলোতেও তেমন লেগে যায় না। জাস্ট কিছু প্রসেস ফলো করতে হয়, যেমন খুব ভালোভাবে গরম করে নিতে হয়, আর তেল দেওয়ার আগে একবার পানি ছিটিয়ে দিতে হয়, তাহলে দেখবেন যে কোনো প্যানেই লেগে যাচ্ছে না। আবার যেসব কড়াইতে খুব বেশি লেগে যায়, সেসব কড়াইতে তেল গরম করে নেওয়ার পরে কিছুটা পরিমাণ লবণ ছিটিয়ে দিতে পারেন, এতে করেও কিন্তু কোনো খাবার নিচে দিয়ে লেগে যাবে না। বিশেষ করে মাছ ভাজার আগে একটু লবণ যদি আমরা তেলের উপরে ছিটিয়ে নিই, তাহলে দেখবেন যে মাছটা আর লেগে যাচ্ছে না। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ। পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট করে ভেজে নেবার জন্য লবণের প্রয়োজন হয়। কিছুটা পরিমাণ লবণ দিলে দেখবেন যে কোনো ধরনের মশলা খুব তাড়াতাড়ি এটাকে ভেজে নেওয়া যায় কিংবা কষানো যায়। আমাদের সংসারের শুরুতে কিছু সিলভারের পাত্র কিংবা যেটাকে আমরা অ্যালুমিনিয়াম বলি, সেগুলো কিনেছিলাম। তো আস্তে আস্তে দেখলাম যে এই পাত্রগুলো ব্যবহার করা অনেক কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য, যেহেতু মাজা ঘষা করতে যেয়ে প্রায়ই হাতে ইনজুরি হচ্ছে, আর ওগুলো হচ্ছে পুরোপুরিভাবে পরিষ্কারও করা যায় না। তো সেই চিন্তা থেকেই স্টেনলেস স্টিল নেওয়া। আর স্টেনলেস স্টিল কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব হেলদি। মাটির জিনিসে কিছুদিন ট্রাই করেছিলাম, এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু মাটির জিনিস আমি একদমই রাখতে পারছি না, যেহেতু ঘরে বাচ্চা আছে। তো ওগুলো দেখা যায় যে কয়েকদিন রান্না করার পরেই হচ্ছে ভেঙে টেঙে যায়, আর বাসায় রাখাটাও একটু ঝামেলা হয়ে যায়, যেহেতু আমার কিচেনটা ছোট। তো সেজন্য আমি লং লাস্টিং কিছু খুঁজছিলাম, তখনই স্টেনলেস স্টিলের কথা মনে হলো। তো এখন হচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে কেটে নেওয়া বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অনেকে বেগুনগুলোকে ভেজে নিয়ে তারপরে রান্না করেন, আমিও মাঝে মাঝে ওভাবে রান্না করি। তবে আমার কাছে মনে হয় বেগুন যখন আমরা তেলের মধ্যে ভেজে নেই, তখন খেতে ঠিকই ভালো লাগে, তবে ওটা কিন্তু অনেকটা তেল শুষে নেয়, যার কারণে ওটা হেলদি হয় না। এজন্য হচ্ছে আমি এই সিস্টেমে একটু কষিয়ে নিয়ে তারপরে রান্না করি, আর আম্মুকে সবসময় এভাবে রান্না করতে দেখেছি। তো বেগুনটা যখন সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে আর মাছগুলো আলাদা করে কষিয়ে নেইনি, মাছগুলোকে জাস্ট হচ্ছে ভেজে নিয়েছিলাম হালকা করে। এখন বেগুনের মধ্যে মাছগুলোকে দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে তরকারিটা প্রায় হয়ে এসেছে। এর উপরে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। আমার সব রান্নাতেই অনেকে দেখবেন যে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে থাকি, এতে করে কিন্তু খাবারের টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো এভাবে জিরা ভেজে নিয়ে একটা কাচের বয়ামে রেখে দিলে অনেক দিন ব্যবহার করা যায়। আমি তো প্রায় 1 মাসের জন্য একবারে ভাজা জিরার গুঁড়া তৈরি করে রাখি, আর ওটাই অল্প অল্প করে প্রতিদিন ব্যবহার করি। তো তরকারিটা হয়ে গেছে, চুলার জালটা বন্ধ করে দিচ্ছি।
ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন একটি ভিডিও নিয়ে শেয়ার করার জন্য আপনাদের সাথে তাড়াতাড়ি চলে আসবো। আল্লাহ হাফিজ সবাইকে।